আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে গুগল ম্যাপ আপনি অফলাইনে চালাবেন। মনে করেন আমরা কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পর সেখানে এখন আমি গুগল ম্যাপ দেখে দেখে একটা রোড চিনতেছি না, অচেনা জায়গা। সো আমি গুগল ম্যাপ দেখে ওটা চিনবো, কিন্তু দেখা যাচ্ছে তখন ফোনে এমবি নেই বা আপনার ইন্টারনেট নাই ফোনে। তো তখন কি করবেন? তখন আপনি বিপদে পড়ে যাবেন। তখন রিক্সাওয়ালাকে, এলাকার দোকানে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে হবে, ভাই এই রোডটা কোন দিক, এই রোডটা কোন দিক। তখন কিন্তু আপনি একটা খুবই বড় বিপদে পড়বেন। বা আপনি এমন একটা এলাকায় গেলেন যেখানে আপনার ইন্টারনেট কানেকশন পাচ্ছে না, নেটওয়ার্ক স্লো বা নেটওয়ার্ক পাচ্ছে না। সো এই কারণে আপনার গুগল ম্যাপ অফলাইন যদি আপনার ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য খুবই সুবিধা হবে। আপনি তখন এমবি ছাড়াই আপনি গুগল ম্যাপ থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার নির্দিষ্ট লোকেশনটা। সো আপনি কিভাবে গুগল ম্যাপ অফলাইনে চালাবেন সেটাই আজকে দেখাবো। সো প্রথমে আমাদের যেতে হবে গুগল ম্যাপসে। যে আমরা ম্যাপসে ক্লিক করলাম, গুগল ম্যাপস অন হচ্ছে। এই যে গুগল ম্যাপস অন হয়ে গেল। সো গুগল ম্যাপ অন হয়ে গেল। অন হওয়ার পর আমাদের এই কর্নারে এই যে আমাদের লোগো দেওয়া আছে, আমাদের একটা ছবি দেওয়া আছে, এটা দেখাচ্ছে লোগো। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে এই যে একটু নিচে আসলে পরে এই যে অফলাইন ম্যাপস নামে এই অপশনটা, এখানে আমাদের অফলাইন ম্যাপসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এখানে কোনো ম্যাপ ডাউনলোড করা নেই, সেক্ষেত্রে আমার এই যে সিলেক্ট ইয়োর ওন ম্যাপ, এখানে ক্লিক করতে হবে যে আমি কোন লোকেশনটাকে ডাউনলোড করে রাখতে চাচ্ছি। সো আমি মনে করেন যে রামপুরা বা টাঙ্গাইলের বিলপাড়া এইখানে যাইতে চাচ্ছি। সো এটা আমার এই অঞ্চলের জায়গাটা, আমি যেখানে যাব সেই অঞ্চলের ম্যাপটা আমি ডাউনলোড করে রাখতে পারবো। সো আমার পুরো বাংলাদেশ দরকার নেই, কারণ বাংলাদেশ যদি আপনি রাখতে চান পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো এমবি বেশি খরচ হবে। এই যে আমি যখন জুম আউট করতেছি তখন এখানে দেখেন নিচে লেখা আসতেছি, কিন্তু এই যে 30 এমবি, 30 মেগাবাইট। এরকম আপনি যত বেশি ডাউনলোড করবেন, যে বিভিন্ন এলাকা জুড়ে আপনি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনার বেশি আসবে। যে এখন 185 এমবি। সো আমি একটা নির্দিষ্ট একটা জায়গা, যে আমি ছোটোখাটো একটা জায়গার ম্যাপটা ডাউনলোড করে নেব। সো সেই ক্ষেত্রে আমি এই জায়গাটার ম্যাপটাই ডাউনলোড করবো। এখানে 20 এমবি আসছে, ঠিক আছে। বারাগাছা, এটা আমি ডাউনলোড করব। এই যে সোনারাই বাজার, ঠিক আছে, এই জায়গাটা আমি ডাউনলোড করবো। সো এই ক্ষেত্রে আমার ডাউনলোড ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করলে পর এই যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এই যে জায়গাটা ডাউনলোড হচ্ছে, এই যে ডুমার উপজেলা। আমি যে জায়গাটা ডাউনলোড করতেছি এই যে এইটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমরা এখন দেখবো যে আমাদের অফলাইন ম্যাপসটা ডাউনলোড হয়েছে কিনা। সো আমরা আবার এই যে আমাদের লোগোতে ক্লিক করলাম, তারপর অফলাইন ম্যাপসে গেলাম। যাওয়ার পর দেখেন যে এই যে ডুমার উপজেলা, এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে টিক চিহ্ন আসছে, তার মানে ডাউনলোড কমপ্লিট। সো আমরা এবার চেক করবো যে এটা অফলাইনে চলে কিনা। এর জন্য আমরা আমাদের নেটটা অফ করে দিই। নেটটা অফ করে দেওয়ার পরে সো আমার এখন মোবাইল কোনো ইন্টারনেট কানেকশন নেই। সো আমি এবার উপজেলা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের ম্যাপসটা চলে আসছে। এই যে দেখেন এটা অফলাইনে, আমার কিন্তু নেট অফ, কিন্তু আমি কিন্তু প্রতিটা রোড ঘাট সব কিছু দেখতে পারবো। সো আমি কিন্তু এখন প্রতিটা রোড ঘাট, রেস্টুরেন্ট, তারপর গ্রোসারি শপ, কফি শপ কোথায় আছে, হসপিটাল কোথায়, আমি পুরোটা মানে লোকেশনটাই দেখতে পারতেছি। আমি কোন রোডে যাব, আমার এইখান থেকে আমি ক্লিক করলে আমি এরিয়াটা দেখতে পারতেছি। সো আমি পুরোটা এটা এই ম্যাপসে আমি দেখতে পারতেছি এখন অফলাইনে, কিন্তু আমার কিন্তু নেট অফ। কিন্তু আপনার নেট না থাকলে কিন্তু আপনি এইগুলো দেখতে পারবেন না। কিন্তু আপনি যদি ম্যাপটা ডাউনলোড না করে নেন, তাহলে কিন্তু আপনার জুম করতে গেলে তখন দেখাবে যে নেট নাই। কিন্তু এটা আমি এখন অফলাইনে চালাতে পারতেছি। আমি এখন যদি দেখি যে আবার ম্যাপসে ঢুকলাম, ঢুকে যদি দেখি আমার নেট বন্ধভাবে, আমি কি কোনো জেলাটা দেখতে পারবো কিনা, তখন কিন্তু দেখাবে না, লোকেশন দেখাচ্ছে না। বা আমি আমার আলাদা আমি যেটা ডাউনলোড করি না সেখানে যদি খুঁজি, বা আমি এখানে যদি লিখি ঢাকা, যে মসজিদ সরণি, এবং খুলনায় দিলাম মসজিদ সরণি খুলনা, এটা আসে কি না, আসবে না, ক্যান নট কানেক্ট। তার মানে আমার ইন্টারনেট নাই তাই। কিন্তু আমি যে জায়গাটা ডাউনলোড করছি, সো আমি ওই জায়গাটা কিন্তু আমি দেখতে পারতেছি ইজিভাবে। সো আপনি চাইলে এইভাবে ম্যাপ ডাউনলোড করে তারপর যাইতে পারেন। এটা সবথেকে ভালো উপায় যে আপনি যদি কোথাও নতুন জায়গায় যান, সেক্ষেত্রে আপনি ম্যাপটা ডাউনলোড করে নেবেন, কারণ ওইখানে আপনার সিমের নেটওয়ার্ক না পেতে পারে বা নেট নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে জায়গাটায় যাবেন ওই জায়গার ম্যাপটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আপনি কোন দিক যাবেন, কী করবেন, জায়গাটা কোথায়। তো আপনি ম্যাপের মাধ্যমে আপনি খুঁজে নিতে পারতেছেন আপনার লোকেশনটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দেবেন। আর আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আশা করি দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।